পরবর্তী ক্লাসে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম সোহান তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত ক্লাসে তোমাদেরকে জারণ বিজারণ অর্ধ সমীকরণের একটা ইকুয়েশন সোডিয়াম থায়োসালফেট এবং আয়োডিন বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়োসালফেট যেভাবে জিনিসটা জারণ বিজারণ সমীকরণ অর্ধ সমীকরণ পূর্ণ করা যায় সেটা আমরা দেখাইছি। আজকে আমরা তোমাদেরকে এখন আবার দেখাবো এই ভিডিওতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এই বিক্রিয়াটা দেখো আমি সামনে কিন্তু লিখি নাই কিছু যে কি হতে পারে। তো আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে দেখাবো যে আসলে কি হয়। তো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমরা কিভাবে ভাঙাই, তো তুমি তো জানো এখানে দর্শক আয়নটা যদি আমরা নিয়ে যাই তো দর্শক আয়ন নিয়ে গেলে এটা এরকম থাকে। তো এখানে ম্যাঙ্গানিজ অলওয়েজ কি হয় বলো, Mn2+ হয় তাই না, আর অক্সিজেন 4টা আছে এই জন্য 4 অণু পানি হয়, আর এখানে 4 দুগুণা 8 8 পজিটিভ। এখন আমরা কি করি তারপর বলো, যেহেতু এখানে একটা নেগেটিভ আছে আর এখানে 8টা পজিটিভ, তার মানে 7টা পজিটিভ আর এখানে 2টা পজিটিভ। তো 7টা পজিটিভ আর 2টা পজিটিভ, তো আমার এই পাশে তাহলে কয়টা ইলেকট্রন দেয়া লাগবে বলো তো? 5টা ইলেকট্রন দেয়া লাগবে। তাহলে কি হয় সমীকরণ, এখন যেহেতু এটা প্লাস হয়েছে তাহলে এটা কি সমীকরণ? বিজারণ অর্ধ সমীকরণ। এই ভিডিওগুলোতে, এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি এটা দেখাইছি যে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট কি করে বিজারণ অর্ধ সমীকরণটা কিভাবে করতে হয়। যেমন এখান থেকে দর্শক আয়ন পটাশিয়ামটা সরাই দেওয়ার পরে এখানে MnO4- থাকে না, ও করে কি Mn সবসময় কি করে Mn2+ হয়, আর অক্সিজেন 4টা থাকলে 4 অণু পানি হয়, আর এখানে 4 দুগুণা 8টা S পজিটিভ দিবা, এরপরে হিসাব করবে এখানে একটা নেগেটিভ আর 8টা পজিটিভ, তাহলে কয়টা হয়? 7টা পজিটিভ, আর এই পাশে 2টা পজিটিভ। তো ওই পাশে তাহলে কয়টা ইলেকট্রন দিতে হবে সমান করার জন্য? পজিটিভ 5টা। তা 5টা কি হয়েছে তোমার এখানে ইলেকট্রন যোগ হয়েছে। যোগ হওয়া মানে বা অ্যাড হওয়া মানে হচ্ছে বিজারণ, তাই না? এবার আসো H2O2 যে কাজটা করে জারণ অর্ধ সমীকরণে, জারণ অর্ধ সমীকরণে কি করে? H2 হাইড্রোজেন বাদ দিয়ে দেয়, অক্সিজেন O2- কি করে বলো? ও অক্সিজেন হাইড্রোজেন তো চলে গেলে কি হয়? O2- হয়ে যায়, কি 2 অণু অক্সিজেন গ্যাসে পরিণত হয়, তাই না বলো? তো কি করছে ও? 2টা ইলেকট্রন কি করছে? ত্যাগ করে দিছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা ইলেকট্রন ত্যাগ করছে। এখন আমি এই দুই পাশ কি করে ইলেকট্রন মিলাবো, যে এখানে 5টা আছে আর এখানে 2টা আছে। তো আমি যদি এখানে 2 দ্বারা গুণ করি আর এখানে 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমার এখানে 10 হয় আর এখানে 10 হয়, তা যোগ বিয়োগ করলে কিন্তু কাটাকাটি যায়। তো আমি কি করব, এই পাশটাতে এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন আর এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন। হ্যাঁ, তো 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে আমি মাল্টিপল দিব, 1 নংকে মাল্টিপল দিব হচ্ছে 2 প্লাস 2 নংকে হচ্ছে মাল্টিপল করব, গুণ করব হচ্ছে 5, তখন ইমপ্লাইজ দিব। তো 2 দ্বারা গুণ করলে এখানে কি আসে? 2MnO4- 16S প্লাস আর হচ্ছে 10 ইলেকট্রন মাইনাস। তা এই পাশে 2 2Mn2+ প্লাস 8 অণু ওয়াটার, আর এই পাশে কি থাকে? 5O2 2-, 5O2 2-, আর এখানে হচ্ছে -10 ইলেকট্রন, এখানে থাকে 5 10 অক্সিজেন, তাই তো 10O2। এখন তুমি এইটা এক কাজ করে দাও, যোগ করে দাও, যোগ করলে এটা এটা কাটাকাটি যায়, এখানে থাকে 2, দেখেন তো নিচে আসে কিনা, ক্লিয়ার? 2MnO4 প্লাস 16S প্লাস প্লাস হচ্ছে 5O2 আর হচ্ছে এখানে থাকে 2Mn2+ প্লাস 8 ওয়াটার আর থাকে 10টা অক্সিজেন। তো হয়ে গেল। এখন তুমি জাস্ট কি করবে বলো, তুমি এখানে MnO4- দর্শক আয়ন নিয়ে আসবা, তাই না? বলো, দর্শক আয়ন নিয়ে আসলে তুমি এখানে সবগুলো সলভ করতে পারবা যে আসলে এখানে কি হয়েছে, যে তোমার এখানে 5O2 2- আছে এখানে। হ্যাঁ, তো এখন কি করবো, আমরা দর্শক আয়ন নিয়ে আসবো। আমরা এখান থেকে পরবর্তী জায়গায় দেখো, আমি এখান থেকে পটাশিয়াম নিয়ে গেছিলাম, তো আমি পটাশিয়াম দিয়ে দিলাম 2KMnO4, তাই না? এখানে 16টা S পজিটিভ আছে, তাই তো? তো 16টা S পজিটিভ থাকলে আমার এখানে সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে, তাই না? তো সালফিউরিক অ্যাসিড হলে কয়টা সালফিউরিক অ্যাসিড হবে? 8টা সালফিউরিক অ্যাসিড হবে H2SO4। কেন বলো তো? কারণ ওই যে 8 দুগুণা 16, 8 দুগুণা 16, এই জন্য 16টা S পজিটিভ। আর ওই যে এখানে 5টা জায়গায় কি হাইড্রোজেন চলে আসবে H2O2, তাহলে 5H2O2 হয়ে গেল। আর বাকি জায়গাগুলোতে কিভাবে সলভ করবা, এখানে 2MnSO4 নিয়ে আসবা,
আর হচ্ছে 8 ওয়াটার, আর হচ্ছে কি 10 অক্সিজেন, তাই না? এখানে আসবে 10 O2 প্লাস 10 O2। তো এই তো তোমার জারণ বিজারণ অর্ধকরণে বিক্রিয়াটা দেখো কিভাবে হয়ে গেল, জারণ বিজারণ অর্ধ সমীকরণ আমরা এই ভিডিওতে করে ফেললাম। এরপরে তোমাদেরকে একটা কাজ থাকবে, আমরা যদি ধরো এখানে H2O2 এর জায়গায় আমরা হাইড্রোজেন পারম্যাঙ্গানেট ইউজ করতাম, H2CO4 যদি ইউজ করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তো আমরা এই পরবর্তী ভিডিওতে এটা আলোচনা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো তোমরা ইনবক্সে আমাদেরকে জানাবো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।